হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার টেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পিন অ্যান্ড আনপিন ওয়ার্কবুক টু দ্য রিসেন্ট ওয়ার্কবুক লিস্ট অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের আমাদের যে রিসেন্ট ওয়ার্কবুকের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে আমরা যে চেকিং করার জন্য আমাদের কোনো ওয়ার্কবুককে আমরা পিন করার জন্য সেটা কীভাবে করতে পারি, পাশাপাশি আমার পিন করার পরে আবার কীভাবে আনপিন করতে পারি, তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এখানে আমরা কাজটা করার জন্য কোথায় চলে যাব, আমরা চলে যাবো আমাদের ফাইল মেনুতে। আমরা ফাইল মেনুতে ক্লিক করলাম। বাস করার পরে এখানে আমাদের যেই ওয়ার্কবুকগুলো আমরা কী করছি, এখন রিসেন্ট আমরা ওপেন করছি, আমাদের সেই ওয়ার্কবুকগুলো এখানে দেওয়া আছে। এছাড়া আমরা রিসেন্ট ছাড়া যেগুলো আমরা দেখা গেছে এখন কি আমরা এখন গতকাল কিংবা আগে যেগুলো ওপেন করছি, মানে সেই এই ওয়ার্কবুকগুলো আমাদের এখানে রিসেন্টের মধ্যে থাকে এখানে। তো এখন এই ওয়ার্কবুকগুলো থেকে আপনি যদি চান কী করার জন্য, এখন আপনার যদি কোনো ওয়ার্কবুক থাকে যে এটা আপনার মানে খুব ইম্পর্টেন্ট ওয়ার্কবুক, সেটা আপনি চান যে ওইটার মধ্যে আপনি কী করার জন্য, আপনি এটার মধ্যে যখন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আছে এটা আপনি বেশি ইউজ করেন, ওইরকম আপনার কিছু ওয়ার্কবুক যেগুলো আপনি পিন করে রাখতে পারেন। যে পিন করে রাখলে কী হবে, সেই ওয়ার্কবুকগুলো আপনার লিস্টে উপরের দিকে থাকলে আপনি সবসময় মনে করেন যে আপনি উপরের দিকে থাকলে আপনি ইজিলি সেই ওয়ার্কবুক আপনি ঢুকতে পারবেন, মানে আপনার কাজটা কুইকলি করতে পারবেন। তো এই কারণে মূলত আমরা পিন করে রাখতে পারি। যদি আমাদের অনেক ওয়ার্কবুক হয় সেক্ষেত্রে এইভাবে আমরা পিন করে রাখলে আমাদের কাজটা আমরা কুইকলিভাবে মানে আমাদের ওয়ার্কবুকে ঢুকে আমরা করতে পারি। তো কীরকম বিষয়টা আমরা দেখি। এখন ধরুন এই আমরা এখন ওয়ার্কবুকগুলোর মধ্যে আমি মনে করেন টেস্ট ডকুমেন্ট 1 2 3 আছে, এইটা আমি পিন করবো। তাহলে করার জন্য এই যে এখানে আমি চলে আসবো, এই যে এখানে ধরুন আমার পিনের অপশন এই যেখানে, তো এখানে যদি আমি ক্লিক করি, এই ধরুন এখানে লেখা আসছে পিন দিস আইটেম টু দ্য লিস্ট, এই যে লেখা আসছে, আমার ক্লিক করলেই তাহলে আমার এই যে যেটা আমি পিন করলাম এটা কিন্তু এখানে এখন সবার উপরে চলে আসছে, যেটা সবার উপরে চলে আসছে এবং এই যে নিচে একটা দাগ চলে আসছে। তো এটা এখন যদি আমি আরেকটা করতে চাই তাহলে সেমভাবে এখন তাহলে আমি কোনটা করবো, ধরেন আমি এখান থেকে এই যে অ্যাপটেক 1 2 3 এটা করবো। তাহলে সেমভাবে যেখানে এই যে আমি এখানে ক্লিক করলাম, বাস এই যে আরেকটা চলে গেল, তো এর উপরে চলে গেল। এখন তাহলে আমি আরেকটা করি, আরেকটা করবো নিচ থেকে, ধরেন যে এই যে ইনভয়েস যেটা আছে এটা করবো। তাহলে সেমভাবে এই ধরুন আমি এটার এখানে এই যে ক্লিক করলাম, বাস এটা চলে গেল। তাহলে আমার এই যে তিনটা কী করলাম, এখানে ওয়ার্কবুক আমি এখানে পিন করলাম। তো এখন যদি মনে করেন আমি আমার এক্সেলে যখন ঢুকি ব্যাকে চলে আসি, এখন যখন আমি এক্সেলে ঢুকবো, এক্সেলে ঢুকার পরে এখন আমি যদি চাই কী করার জন্য আমার যেগুলো পিন করছি, যেগুলো ইম্পর্টেন্ট আমার যে ওয়ার্কবুক, সেগুলো আমি ধরেন যে ঢুকবো। তো সেই ক্ষেত্রে আপনাকে ফাইল মেনুতে এসে আপনার যে পিন করা আছে আপনি প্রথমে দেখতে পারবেন, তখন যেটা আপনার ঢোকার দরকার বা সেটা আপনার এখানে ক্লিক করলে আপনি সেই ওয়ার্কবুকে ঢুকতে পারবেন। তো সেই ওয়ার্কবুকটা আমার নাই, যেটা আপনার আছে এখানে, ধরেন আমি এখানে ক্লিক করলে সেটা আমি ঢুকতে পারবো। এখন এখান থেকে ধরেন আপনি যদি ওয়ার্কবুক করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজটা আপনি খুব দ্রুত করতে পারবেন। এখন এগুলো আমার পিন করার পরে এখন যদি আপনি আবার চান কী করার জন্য, এই ওয়ার্কবুকগুলো আবার আনপিন করার জন্য, অথবা দেখা গেছে এখান থেকে আপনার ধরেন যে কোনো একটা আপনার প্রয়োজন নাই পিন করে রাখা, আপনি আনপিন করবেন, ধরুন এটা মনে করি আমাদের প্রয়োজন নাই, তাহলে আবার এই যে এখানে আমি যদি ক্লিক করি, এই যে আনপিন দিস আইটেম ফ্রম দ্য লিস্ট, এই যে এখানে ধরেন লেখা আসছে, এখন আমরা এখানে ক্লিক করলাম, এটা আনপিন হয়ে গেলো। আনপিন হওয়ার পর ধরেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে নিচে চলে আসছে, এর আগে যেখানে আছে নিচে চলে আসছে। সেমভাবে আপনার ধরেন এটা করবো, আবার এই যেখানে ক্লিক করলাম, আনপিন হয়ে গেল, শুধু এখন একটা পিন করা আছে। তো এইভাবে আপনারা দেখা গেছে কী করতে পারেন, আমাদের এক্সেলের যে রিসেন্ট যে ওয়ার্কবুকগুলো আমরা এখন ইউজ করছি এর মধ্যে থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট বা আমাদের খুবই মানে প্রয়োজনীয় আমাদের যে এখানে ওয়ার্কবুকগুলো থাকবে সেগুলো আমরা পিন করতে পারি। আবার পিন করার পর আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি কীভাবে আনপিন করতে পারেন সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পিন অ্যান্ড আনপিন ওয়ার্কবুক টু দ্য রিসেন্ট ওয়ার্কবুক লিস্ট অন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।